আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমরা আবার চলে আসলাম ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর নতুন একটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে চতুর্থ অধ্যায়ের সিরিজ রেজোনেন্স, ব্যান্ডওয়াইথ অ্যান্ড কিউ ফ্যাক্টর, এই অধ্যায়ের ম্যাথ সলভিং। হ্যাঁ, তো আমরা এই ক্লাসে দুইটা ম্যাথ সলভ করব, এই অধ্যায় রিলেটেড গুরুত্বপূর্ণ ম্যাথ। তার জন্য আমাদের যেই সূত্রগুলো দরকার হবে সেগুলো হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সূত্র। অনেকে এটা এফ নট দেয়, অনেকে এফ আর দেয়। এফ নট ইকুয়ালস টু 1/2π√/LC। এরপর হচ্ছে রেজোনেন্স কারেন্ট। আমরা হচ্ছে সাধারণত এসি সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ইকুয়ালস টু জানি V/Z, কিন্তু রেজোনেন্সের ক্ষেত্রে এক্সএল এক্সি কাটাকাটি হয়ে গিয়ে শুধু আর থাকে, এই জন্য রেজোনেন্স কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট ইকুয়ালস টু V/R হয়। আর হচ্ছে কিউ ফ্যাক্টরের সূত্র আমরা জানি 1/R√/LC। এটা হচ্ছে যখন আমরা চতুর্থ অধ্যায়ের বেসিক ক্লাস করেছিলাম তখন এই সূত্র প্রমাণ করেছিলাম আমরা। আর ব্যান্ডওয়াইথ আমরা জানি হচ্ছে দুইটা ফ্রিকোয়েন্সির, লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য হলো ব্যান্ডওয়াইথ, এবং ব্যান্ডওয়াইথের একটা সূত্র হচ্ছে R/2πL। আরেকটা সূত্র দরকার হয়, সেটা হচ্ছে হাফ পাওয়ার পয়েন্ট। হাফ পাওয়ার পয়েন্ট বলতে বোঝায় লো ফ্রিকোয়েন্সি আর হাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ব্যান্ডওয়াইথের দুইটা বর্ডারকেই বলা হয় হাফ পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, তো হাফ পাওয়ার পয়েন্টের সূত্র হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মাইনাস R/4πL। এটা হচ্ছে লো এর ক্ষেত্রে মাইনাস হয়, আর হাই ফ্রিকোয়েন্সি যেটা হয়, হাফ পাওয়ার পয়েন্টের যে হাই ফ্রিকোয়েন্সি হয় সেটাতে জাস্ট প্লাস হয়। এফ নট হচ্ছে এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যদি F1 হয় সেক্ষেত্রে মাইনাস হবে, আর F2 হলে জাস্ট প্লাস হবে। আর হচ্ছে তোমার এই যে ব্যান্ডওয়াইথের ক্ষেত্রে 2πL ছিল, আর হাফ পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে 4πL হবে। তো এই সূত্রগুলো জাস্ট আমাদের মনে রাখলেই হবে। তো আমরা এই অধ্যায়ের প্রথম ম্যাথটা উদাহরণ 1 করার চেষ্টা করি, চলো। তো এই ম্যাথে কি বলছে, একটি কয়েলের রোধ 5 ওহম এবং ইন্ডাকটেন্স 100 মিলি হেনরি। তো কয়েল বলতে তোমরা জেনে থাকবে যে কয়েল বলতে মূলত বোঝায়, যেখানেই কয়েল শব্দটা থাকবে সেটাই হলো মূলত কয়েল বললেই সেখানে রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাকটেন্স থাকবে। অর্থাৎ কয়েল তৈরি হয় একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটেন্স মিলে। হ্যাঁ, আর হচ্ছে যদি বাল্ব বলে সেখানে জাস্ট রেজিস্ট্যান্স থাকবে, সেখানে কয়েল থাকবে না। হ্যাঁ, এই হচ্ছে তোমার এসি সার্কিটের কিছু ট্রিকি টার্ম। এগুলো হচ্ছে অনেক সময় জবের কোয়েশ্চেনে এসব বলা থাকে যে কয়েল, এখানে রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স উল্লেখ থাকে না, কয়েলের উপাদানগুলো বের করো। তো কয়েলের উপাদানগুলো অনেকে জানে, অনেকে বুঝে যে জাস্ট হচ্ছে ইন্ডাকটেন্স থাকে, কয়েল মানে হচ্ছে তার পেঁচানো, জাস্ট ইন্ডাকটেন্স থাকবে, রেজিস্ট্যান্স তা বের করে না। তো কয়েল বলতে বোঝাবে হচ্ছে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স। হ্যাঁ, তো এখানে যেহেতু কয়েল বলছে এবং কয়েলের রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্সের মানও দিয়ে দেওয়া আছে, একটা 5 ওহম রেজিস্ট্যান্সের মান, ইন্ডাকটেন্সের মান 100 মিলি হেনরি। তো এই কয়েলের সাথে সিরিজে একটা ক্যাপাসিটর 50 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর সংযুক্ত করে 200 ভোল্ট যদি সরবরাহ দেওয়া হয়, তাহলে কি আমাকে কি কি বের করতে বলছে? প্রথমে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, তারপর রেজোনেন্স কারেন্ট বের করতে বলছে, কিউ ফ্যাক্টর বের করতে বলছে, ব্যান্ডওয়াইথ ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ বের করতে বলছে। হ্যাঁ, তো এগুলো তো আমরা এগুলো সূত্র দিলেই বের হয়ে যাবে, কিন্তু লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে এই রেজোনেন্স থাকাকালীন অবস্থায় ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা ভিসি। তো ক্যাপাসিটর আড়াআড়িতে ভোল্টেজ রেজোনেন্স অবস্থায় আমরা জানি কি সিরিজ সার্কিটে হচ্ছে কি কারেন্ট সমান থাকে। তো আমি এখান থেকে এই সূত্র ইমপ্লিমেন্ট করে যে কারেন্টটা পাবো, সেই কারেন্ট ইনটু এখানে ক্যাপাসিটেন্স থেকে আমরা এক্সি বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করব। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এক্সি বের করলে কারেন্টের সাথে গুণ দিলেই যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে এই তোমার হচ্ছে 5 নাম্বারের আনসার, অর্থাৎ ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ। ওকে, তো চলো আমরা ম্যাথটা করার চেষ্টা করি। প্রথম সূত্র দিয়ে আসলে প্রথমের আনসারটা হয়ে যাবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি সূত্র কি? 1/2π√/LC। এখানে আমি জাস্ট সবগুলোর মান দেওয়া আছে, সবগুলো মানটা বসায় দাও। 2 × π × √/L এর মান দেওয়া আছে 100 মিলি হেনরি, 100 × 10⁻³ হবে, মিলি হেনরি হলে -3 হয়। আর হচ্ছে মাইক্রোফ্যারাড দেওয়া, ক্যাপাসিটরের মান দেওয়া আছে 50 মাইক্রোফ্যারাড ইন্টু, জায়গা নেই এই জন্য নিচে লিখতেছি, 50 × 10⁻⁻6 হবে। মাইক্রোফ্যারাড বলা থাকলে, মাইক্রো বলা থাকলে -6, মিলি বলা থাকলে -3। তো এই পুরোটা ক্যালকুলেশন করলে যেটা আসবে হচ্ছে 71.1
71.176 হার্টস, এটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, 71.167 হার্টস। অবশ্যই যেটা আনসার চাবে সেটাতে আনসার লিখে দিতে হবে তোমাকে। এরপর সেকেন্ডটাতে বলছে রেজোনেন্স কারেন্ট বের করো। রেজোনেন্স কারেন্টের সূত্র কি? I = V/R। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 200, আর এর মান হচ্ছে 5। তাহলে 200 ডিভাইডেড বাই 5 করলে আসে 40 অ্যাম্পিয়ার। এএমপিউ লিখতে পারো, এ লিখলেও হয়, এটা আরেকটা আনসার। এটা হচ্ছে 2 নাম্বার আনসার গেল। এরপর আসো কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর বের করতে বলছে। তো কিউ ফ্যাক্টরের সূত্র, এই ম্যাথগুলো জাস্ট সূত্র বসাই দিলেই ম্যাথ হয়ে যায়, সব কিছু দেয়া আছে। তো কিউ ফ্যাক্টরের যদি আমি বের করতে চাই, কিউ ফ্যাক্টর কি হবে? কিউ ফ্যাক্টর হবে হচ্ছে 1 ডিভাইডেড আর এর মান কত? 5 দেয়া আছে, √এল এর মান হচ্ছে 100 মিলি হেনরি, আর সি এর মান হচ্ছে 50 মাইক্রোফ্যারাড। এই পুরোটা ক্যালকুলেটরে বসাইলে যেটা পাবো আমরা হচ্ছে 8.64। এটাই আনসার। কিউ ফ্যাক্টরের কোনো একক হয় না, এই জন্য জাস্ট যেটা মান আসবে সেটাই আমরা বসিয়ে রাখবো। এরপর আসো ব্যান্ড ওয়াইড চাইছে। হ্যাঁ, কিউ ফ্যাক্টরের পর 4 নম্বরে চাইছে ব্যান্ড ওয়াইড ফ্রিকোয়েন্সি। ব্যান্ড ওয়াইড ফ্রিকোয়েন্সি আমরা F1 F2 বের করে এই হাফ পাওয়ার পয়েন্ট বের করে মাইনাস করে দিলেও আনসার হবে, এটা করলেও আনসার হবে, এটা করলেও আনসার হবে। আমরা হাফ পাওয়ার পয়েন্ট যেহেতু বের করিনি এখনও, এই জন্য আমরা কি করব? আমরা ডিরেক্টলি হচ্ছে ব্যান্ড ওয়াইড BW = এই মানটা বসাই দিব। আর এর মান হচ্ছে 5 ডিভাইডেড 2 × পাই × এল এর মান হচ্ছে 100 মিলি হেনরি। হ্যাঁ, এটা ক্যালকুলেটারে বসাইলে আসবে হচ্ছে 7.96 হার্টস। ব্যান্ড ওয়াইডে ফ্রিকোয়েন্সির একক যেরকম হার্টস, ব্যান্ড ওয়াইডের এককও হচ্ছে হার্টস। এটার পিছেও আমাকে আনসারটা লিখে দিতে হবে। ওকে, তো হাফ পাওয়ার পয়েন্ট দুইটা পয়েন্ট থাকে হাফ পাওয়ারের। তো প্রথম একটা হচ্ছে লো হাফ পাওয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে হাই হাফ পাওয়ার পয়েন্ট। সেগুলো সূত্র হচ্ছে একটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি -R/4πL, আর হচ্ছে কি বলে হাই হাফ পাওয়ার পয়েন্টে জাস্ট প্লাস থাকে। তো আমরা F1টা বের করি। F1টা কি হবে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমার কত বের হয়েছে? এই যে এটা বের হয়েছে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমার বের হয়েছে 71.176 মাইনাস R/4πL মান, এল এর মান হচ্ছে 100 × 10⁻³ ওকে। তাহলে এই পুরোটা ক্যালকুলেশন করলে, আচ্ছা এটাতে তো হাফ পাওয়ার পয়েন্ট বের করতে বলে নাই, পরের অঙ্কে হাফ পাওয়ার পয়েন্ট বের করতে বলছে। যদি এই অঙ্কে হাফ পাওয়ার পয়েন্ট বের করতে বলতো তাহলে জাস্ট আমরা এই কাজটা করতাম। হ্যাঁ, তো এই অঙ্কে আরেকটা কি বের করতে বলছে? রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ। তো রেজোনেন্স অবস্থায় ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ কি হবে বলো। আমরা হচ্ছে এই যে কারেন্টটা পাইছি, সেই কারেন্টটা আমি জাস্ট এখানে বসাই দিব 40 × XC-র মানটা আমাকে বের করতে হবে। XC-টা কি হবে? XC = 1/2πfc। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি বের করতে চাই ইন্টু এফ এর মান কোনটা? এফ এর মান হচ্ছে এই যে এটা বাবা, এটা 71.167, আর সি এর মান দেয়া আছে 50 × 10⁻⁻6 বা 50 মাইক্রোফ্যারাড, যেটা দেয়া আছে সেটাই হচ্ছে XC এর মান। হ্যাঁ, তো XC এখানে ক্যালকুলেশন করলে আসে 44.72 ওহম। তো এখানে জাস্ট 44.72 ওহম লিখে দাও। এই পুরোটা গুণ করলে যেটা আনসার আসবে সেটাই ভিসি বা ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ, 1788.8 ভোল্ট। হ্যাঁ, এটার শেষেও কিন্তু আনসার লিখে দিতে হবে তোমাকে। ওকে, তো এই হচ্ছে প্রথম অঙ্ক। হ্যাঁ, জাস্ট সূত্র ফেলবা আর অঙ্ক লিখে দিবা। অবশ্যই সূত্র মনে রাখতে হবে। তুমি চাইলে সূত্র নোট আকারে লিখে রাখতে পারো, কোন অধ্যায়ের কোন সূত্র কাজে লাগবে তুমি চাইলে নোট আকারে লিখে রাখতে পারো। উদাহরণ 2তে বলছে যে একটি আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটের রোধ, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্সের মান দেয়া আছে। আমি ম্যাথটা লিখলাম না, জাস্ট চিত্রটা আঁকাই। একটা আরএলসি, এখানে আর ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রিঅ্যাকটেন্সের মান কিন্তু এখানে দেয়া আছে। এখানে তোমার মান দেয়া আছে। আর এর মান দেয়া আছে হচ্ছে 100 ওহম, এল এর মান দেয়া আছে হচ্ছে 10 মিলি হেনরি। এরপর হচ্ছে সি এর মান দেয়া আছে 200
মাইক্রোফ্যারাড। হ্যাঁ, সি এর মান দেওয়া আছে 200 মাইক্রোফ্যারাড। এখানে সাপ্লাই দেয়া হচ্ছে, সরবরাহ দেয়া হয় 50 ভোল্ট। তো প্রথমে নির্ণয় করতে বলছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এটা নির্ণয় করতে বলছে। ওকে, তো নির্ণয় করো 1/2 হ্যাঁ, তো এখানে হচ্ছে যদিও তোমার ফ্রিকোয়েন্সি দেয়া নাই, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, তবুও তুমি 50 ধরে নিবা। ফ্রিকোয়েন্সি না দেয়া থাকলে 50 আমরা জেনারেলি ধরে নিব। তো সরি, আমি তো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতেছি, তো এখানে ফ্রিকোয়েন্সি ধরে নেওয়ার প্রশ্ন নাই। আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি প্রথমে কি বলছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো আমরা কি করব, 2 ইন্টু সূত্রে জাস্ট মানগুলো বসাই দিব। হ্যাঁ, এল এর মান হচ্ছে 10 মিলি হেনরি, মিলি বলা থাকলে 10⁻³ আর ক্যাপাসিটর হচ্ছে 200 মাইক্রোফ্যারাড 10⁻⁻6 হবে। ওকে, এটা ক্যালকুলেটরে বসাইলে আসে হচ্ছে 112.54 হার্টজ। এটা একটা আনসার। ওকে, সেকেন্ড চাইছে হচ্ছে ব্যান্ড ওয়াইড, এই ব্যান্ড ওয়াইড চাইছে। হ্যাঁ, ব্যান্ড ওয়াইড চাইছে। ব্যান্ড ওয়াইড কত হবে তাহলে, বিডাব্লিউ ইকুয়ালস টু আর এর মান হচ্ছে 100, আর হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু এল এর মান কত, 10 মিলি হেনরি। এককগুলো মিলি, কোনটা মাইক্রো আছে এগুলো কিন্তু দেখে দেখে বসাইতে হবে, একটু হেরফের হইলেই তোমার অঙ্ক কিন্তু ফালা হয়ে যাবে। 1591.54 হার্টজ, এটা আরেকটা আনসার। ওকে, এরপর চাইছে কি, এরপর চাইছে হচ্ছে রেজোনেন্ট কারেন্ট। হ্যাঁ, রেজোনেন্স কারেন্ট চাইছে, এই যে আই চাইছে, এই আইটা চাইছে। এই আইটা আমরা কিভাবে পাবো, এই আই এ জাস্ট আমি হচ্ছে 50/100। হ্যাঁ, তাহলে আমি আই পেয়ে যাব, অর্থাৎ ভি দেয়া আছে আর আর দিয়ে ভাগ করলেই যেটা আসবে 0.5 অ্যাম্পিয়ার। এটাও আনসার, এভাবে তোমাকে লিখে দিতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার আনসার গেল। এবং লাস্টে যেটা চাইছে এটা হচ্ছে 4 নাম্বারে চাইছিল আর কি। 3 নাম্বার বলছে হচ্ছে হাফ পাওয়ার পয়েন্ট, তোমাকে হাফ পাওয়ার পয়েন্ট বের করতে বলছে। তো চলো এটা আমরা বের করি। হাফ পাওয়ার পয়েন্ট আমাকে বের করতে হবে। তো হাফ পাওয়ার পয়েন্ট, পয়েন্টের 2টা পয়েন্ট থাকে, একটা হচ্ছে লোয়ার পয়েন্ট যেটা, সেটাকে আমরা F1 বলি। F1 ইকুয়ালস টু হচ্ছে F0 মাইনাস R ডিভাইডেড 4πL। হ্যাঁ, F0 এর মান কত, এই যে আমরা এটা পাইছি 112.54 মাইনাস আর এর মান কত, আর এর মান হচ্ছে 100, আর এর মান 100 ডিভাইডেড 4 ইন্টু পাই ইন্টু এল এর মান হচ্ছে 10 মিলি হেনরি, 10 ইন্টু 10⁻³ ওকে। তো এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই অ্যান্ড ক্যালকুলেশন করি, তাহলে আসবে আমার -683 হার্টজ। মাইনাস আসলেও কোনো প্রবলেম নাই, মাইনাস প্লাস এগুলো ম্যাটার করে না। এরপর হচ্ছে হাফ পাওয়ার পয়েন্টের সেকেন্ড পয়েন্ট যেটা বা হাইয়েস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে F0 প্লাস আর ডিভাইডেড 4πL। এটা অবশ্যই প্লাস আসবে, ওটা মাইনাসও আসতে পারে প্লাসও আসতে পারে, তবে এটার থেকে এটা অবশ্যই বড় হতে হবে, স্বাভাবিকভাবেই বড় হবে। 112.54 মাইনাস 100 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই ইন্টু 10 ইন্টু 10⁻³ ওকে। তো এটার আনসার যেটা আসবে সেটা হইল 980.314 হার্টজ। এটাও আর একটা আনসার। এই হচ্ছে আমার সিরিজ রেজোনেন্স সার্কিটের ব্যান্ড ওয়াইড এবং কিউ ফ্যাক্টর রিলেটেড ম্যাথ। তো কোনো ম্যাথে কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবা। আর এই 2টা ম্যাথ তো প্র্যাকটিস করবাই, পাশাপাশি এই অধ্যায়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো প্র্যাকটিস করবা। এগুলো জব বা সরকারি চাকরি অথবা ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রবলেম হলে জানাবা এবং ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে।